রিড অ্যান্ড রাইট ওয়াইটিসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বিষয় নিয়ে কিছু আলোচনা। ঠিক আছে, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে যে বোর্ড থেকে কিভাবে কোশ্চিনস হচ্ছে। এটা হচ্ছে তোমাদের ইংরেজি বই। ঠিক আছে, তো দেখো তোমাদের টোটালি কবিতা এবং গল্প আর আর কি রয়েছে, নাটক রয়েছে, তাই তো? তোমাদের প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে গল্প। তো গল্প কি রয়েছে? দ্য আইস হ্যাবিট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম, থ্রি কোশ্চিনস। এইগুলো থেকে যে কোনো তোমাদের দুইটা পরীক্ষায় লিখতে হবে। একের এ বি সি ডি করে দেওয়া থাকে, এখানে কি লিখতে হয়? টোটালে দুইটা প্রশ্ন দেওয়া থাকে, দুইটা প্রশ্ন লিখতে হবে। তোমাদের দেওয়া থাকবে চারটা প্রশ্ন, বোঝার চেষ্টা করবে। এক একটা কোশ্চিন, এক একটা তোমরা টপিক ধরে ধরে আলোচনা না করলে তোমরা অ্যান্সার করে আসতে পারবে না। হয়তো কোনোবার হুবহু চলে আসতে পারে কমন, কোনোবার নাও আসতে পারে। তাই বলছি তোমরা এক একটা টপিক ভালো করে পড়বে। শর্ট কোশ্চেনের জন্য তো পড়বেই, এবং বড় কোশ্চেনের জন্য তোমাদের ভালো করে পড়তে হবে। যেমন তোমাদের কি রয়েছে? থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম থেকে কি কি রয়েছে? চরিত্র রয়েছে এবং তার যে বিস্তারিত আলোচনা, এক একটা বিষয় তোমাদের না পড়লে তোমরা অ্যান্সার করে আসতে পারবে না। বারবার করে বলছি, 1+1+2+2 এইভাবে করে পরীক্ষায় দিয়ে থাকে। অথবা এমনও হতে পারে 2+2+1+1, অথবা 3+ এইভাবে করে দেয় পরীক্ষায়। ঠিক আছে, তোমরা যা পড়বে মন দিয়ে পড়বে। এক একটা টপিক না পড়লে তোমাদের ক্ষতি হতে পারে, এবং যেহেতু এটা ইংরেজি বিষয় তোমাদের বিস্তারিত পড়তেই হবে। তোমাদের বারবার বলছি, এইগুলো বিষয়ের এক কথায় বলা চলে ইংরেজি বিষয়ের সেরকম সাজেশন হয় না। তবুও যে স্যার তোমাদের পড়ায়, অথবা তোমরা যেই ম্যামের কাছে হোক বা স্যারের কাছে পড়ো, যে কোনো টিচারের কাছে পড়ো না কেন, তোমাদের যা আলোচনা করা হয়েছে ক্লাসে সেইগুলো ভালো করে ফলো করবে, এবং সাজেশন নিয়ে মাথা খারাপ করবে না। ঠিক আছে, তোমাদের যেহেতু বোর্ডের যা দেখছি আমি পরীক্ষার যেভাবে কোশ্চেন্স হচ্ছে সেই হিসাবেই তোমাদের বলা হচ্ছে তোমরা এক একটা বিষয় ভালো করে পড়বে, নইলে তোমাদের ক্ষতি হতে পারে। তো তোমাদের রয়েছে টোটালি চারটা গল্প। চারটা গল্প থেকে দুই চারটা গল্প থেকেই আসবে এক একটা করে প্রশ্ন। তোমাদের লিখতে হবে টোটালে দুইটা গল্পের অংশ। ঠিক আছে, টোটালে 12 নম্বরের অ্যান্সার করতে হবে। তারপর তোমাদের কি রয়েছে? কবিতা। কবিতার টোটালে রয়েছে চারটে। ঠিক আছে, অন কিলিং আ ট্রি, অ্যাশ লিভ ইন দ্য ভ্যালে, সেলাই কম্পেন টু সামাস্টে, আর কি রয়েছে? দ্য পোয়েট্রি অফ আর্থ। এগুলো থেকে টোটাল, এটা হচ্ছে দুইয়ের দুইয়ের এ বি সি ডি এভাবে করে দেওয়া থাকবে। টোটালি লেখা থাকবে টু, দুইটা করতে হবে। ঠিক আছে, তোমাদের দুইটা অ্যান্সার করতে হবে। প্রতিটা টপিক থেকে এক একটা করে তোমরা কোশ্চেন্স পাবে। এরপর কি রয়েছে? নাটক। নাটক তোমাদের রয়েছে দ্য প্রপোজাল। দ্য প্রপোজাল থেকে তোমাদের আসবে হয়তো বা তিনটে তিনটে বা দুইটা লিখতে হবে একটা। ঠিক আছে, তিনের এ বি সি এভাবে করে দিয়ে থাকে, লিখতে হয় একটা। এরপরে কি রয়েছে? ডুয়েস ডাইরেক্ট দিয়ে যেটা থাকে চারের, চারের এ অপশন যেটা থাকে, এর মধ্যে থাকে 6 নাম্বার। কী কী থাকে তার মধ্যে? এক কথায় বলা চলে নেরেশন চেঞ্জ, তারপর ডিগ্রি, তারপর থাকে ভয়েস চেঞ্জ, এইগুলো অংশ থাকে। আর বিয়ের অংশে কী থাকে? আর্টিকেল, যেটাতে এ অ্যান দ্য ইন আন্ডার এগুলো করে দিতে হয়। তো টোটালে লিখতে হয় 6টা, মার্ক থাকে 3। তারপর সি এর থাকে 1 নাম্বারের কারেক্ট দ্য ইরজ, ইরজ ইরর, কারেক্ট দ্য ইরর, ইররের অংশে 1 নাম্বার থাকে। আর আনসিন থেকে তোমাদের 10 নাম্বার থাকবে। আনসিন বলতে গেলে কোনো একটা কাহিনী হয়তো দিয়ে দিল, সেখান থেকে তোমাদের এমসিকিউ আর এসিকিউ টোটালি থাকে 10 নাম্বার। আর রাইটিং স্কেলের 6 দাগের, যেটা 6-এর এ অথবা বি অথবা সি, এ বি সি, এখানে কি থাকে? স্কেল। রাইটিং স্কেলের মধ্যে কি কি থাকে? রাইটিং স্কেল রিপোর্ট থাকে, এডিটোরিয়াল লেটার থাকে। ঠিক আছে, আরও কিছু অংশ রয়েছে। তো এখান থেকে তোমরা অপশন পেয়ে যাবে, যে কোনো একটা লিখতে হবে। হয়তো রিপোর্ট যদি দেয় তো রিপোর্ট, তার সঙ্গে অর দিয়ে থাকবে এডিটোরিয়াল লেটার। তো তোমরা এবছরের জন্য যেইগুলো প্রশ্ন ভালো করে পড়ে যাবে এবং তোমাদের যে সাজেশন টাইপের সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো এটা হচ্ছে তোমাদের সাজেশন, এক কথায় বলা চলে সাজেশন। এগুলো পড়ে নেবে,
যদি করা হয়ে থাকে, তোমাদের পড়া হয়ে থাকে তো খুবই ভালো, না যদি পড়া হয়ে থাকে তো কোশ্চেনগুলো একটু দেখে নিও, পরীক্ষার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। কিন্তু এটা সাজেশন বলে এটা না যে এগুলোর প্রশ্ন আসবে, তোমাদের সুবিধার্থে এগুলো আসতেও পারে, না পারে, কোনো গ্যারেন্টি নাই, কিন্তু তোমরা দেখে অবশ্যই যাবে। প্রথম দায় হ্যাবিট থেকে রয়েছে, আমি সব থেকে যেটা ইম্পর্টেন্ট টপিক, থ্যাংক ইউ ম্যাম থেকে এক সহজ কোশ্চেন হয়, সেখান থেকে আলোচনা করি। প্রথম কোশ্চেনটা কি, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম গল্পের নামকরণের সার্থকতা। নেক্সট কোশ্চেন্স কী রয়েছে, নেক্সট কোশ্চেন, আই ওয়ান্টেড টু এ পেয়ার অফ ব্লু শেড শুজ, তাকে যে একটা কিনে দিয়েছিল কি ব্লু শেড শুজ, এই কথাটা কে বলেছিল, আমি তোমাকে একটা ব্লু শেড শুজ কিনে দেবো, এই কথা হুইজ দ্য স্পিকার, এইভাবে তোমাদের কোশ্চেন্স দেবে, অবশ্যই তোমরা একটু দেখে যাবে। তারপর নেক্সট কোশ্চেন্স কি বলেছে, আই এম সরি লেডি, আই এম সরি হু সেড দিস, বলছে কি আমাকে ক্ষমা করবেন, এক কথায় ম্যামকে বলেছিল আই এম সরি, এই হু সেড দিস, এই কথাটা কে বলেছিল, এই কথাটা কে বলেছিল, রজার বলেছিল তাই না? ওয়াজ ই রিয়েলি সরি, সে কি সত্যি সরি বলেছিল, বা আক্ষেপ, এক কথা বলেছে দুঃখ প্রকাশ করেছিল, এর প্রশ্নগুলো। ইউ গনা টেক মি টু জেল, আপনি কি আমাকে জেলে পাঠাবেন? হু আস্কড দিস কোশ্চিনস, এই প্রশ্নটা কী করেছিল? অ্যান্ড টু হোম, এবং কোথায়, এক কথায় বলা চলে। তারপর কি বলছে, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে সঠিক এবং ভুল কি শিখাবো। হু সেড দিস, এই কথাটা কি বলেছিল, এইভাবে করে কোশ্চিন দেয় তোমাদের, ঠিক আছে? তোমরা যদি এক একটা টপিক ভালো করে পড়ো তাহলে অ্যান্সার করে আসতে পারবে, আর যদি না পড়ো তাহলে সমস্যার সম্মুখীন হতে পারো। তারপর কোশ্চেন্স কি বলেছে, 6 নম্বর কোশ্চেন, হাউ ডিড মিসেস জনস বিহেভ উইথ রোজার হোয়েন দে এরিভড হোম, হোয়াট ইম্প্যাক্ট ডিড ইট হ্যাভ অন দ্য বয়। আর কি বলেছে, হাউ ডিড মিসেস জোন্স বিহেভ উইথ রোজার, মানে মিসেস জোন্স রোজারের সঙ্গে তার বাড়িতে কিভাবে ব্যবহার করেছিল, অথবা অতিথি আপ্যায়ন যদি তোমরা পড়ে থাকো তাহলে অবশ্যই এটা লিখে আসতে পারবে। হোয়াট ইম্প্যাক্ট ডিড ইট হ্যাভ অন দ্য বয়, তা সে কি প্রতিক্রিয়া করেছিল, এই প্রশ্নটা। নেক্সট কোশ্চেন্স কি রয়েছে, এটা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম থেকে, তারপর তোমরা একটু দেখে নাও, এটা হচ্ছে দাইস হ্যাবিট থেকে প্রশ্নগুলো। আমি তোমাদের শেষে রাইটিং স্কেলে কিছু জিনিস বলে দেব। এটা হচ্ছে স্ট্রং রুটস থেকে, থ্যাংক ইউ ম্যাম থেকে তো বললামই। 3 কোশ্চেন্স থেকে যে কোশ্চেন্সগুলো রয়েছে দেখে নাও। অল দ্য অ্যান্সার মিন ডিফারেন্ট, এটা ভালো করে পড়বে। কবিতা অন কিলিং এ ট্রি থেকে, স্লিপ ইন দ্য ভ্যালি থেকে, ছেলে কম্পিট দি টু এর সামাস ডে, সনেট 18 এখান থেকে, দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে দেখে নাও। প্লে তোমাদের নাটক কি রয়েছে, নাটক থেকে একটা চরিত্র আসবে, তোমরা একটু ভালো করে পড়ে যাবে, ঠিক আছে, দেখে নাও। এবার আসি রাইটিং স্কেলের, রিপোর্ট, লেটার, আর কি রয়েছে প্রেসি। তো রিপোর্ট থেকে তোমাদের ট্রেন অ্যাক্সিডেন্ট, যে করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট, অথবা তোমরা একটু দেখে যাবে স্কুল সম্পর্কে একটা কোনো প্রোগ্রাম যদি হয়, এইভাবে করে দেয় পরীক্ষায়, আর তার সঙ্গে কি দেখে যাবে, মোবাইল ফোনের ব্যবহার, এবং চন্দ্রয়ান 3, সফল চন্দ্রয়ান 3, এই অংশগুলো দেখে যাবে। লেটার রাইটিং, এডিটোরিয়াল লেটার, এই অংশগুলো অবশ্যই দেখে যাবে। তো আজকের মতো এটাই ছিল তোমাদের আলোচনা পর্ব, পরীক্ষায় ভালো করে লিখে আসবে অবশ্যই।